গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে 7 তারিখ, শনিবার, আর ডে 7 আমার ওয়েট লস জার্নির। আস্তে আস্তে ওয়েট লসটা খুব টাফ হয়ে যাচ্ছে আমার জন্য। এরকমই হয় আমার ক্ষেত্রে, একটু তাড়াতাড়ি প্রথম দিকে ওয়েটটা কমে যায়, তারপরে ওয়েটটা কী যে আটকে যায় তোমরা দেখতে পারবে চোখের সামনে। আমার খাওয়া ভীষণ কম, হয়তো কিছু উল্টোপাল্টা হয়, জানি না কি করে ওয়েটটা আমার কিন্তু এক জায়গায় আটকে যায়। আজকেও যথারীতি দেখো ওয়েটটা একটু কমেছে, খুব বেশি কমেনি, 84.4 হয়েছে। ঠিক আছে, তবু আমি মোটিভেটেড, আমি ডিমোটিভেট হইনি। কিন্তু আজকে আমি আমার জলটা আগে নিয়ে নিলাম। আজকে দিদি আসবে না, একটু টেনশানেই আছি। সব কাজ অনেক দিন পর একা গুছিয়ে করতে হবে। অপারেশনের পর থেকে সেভাবে অত কিছু করি না। হ্যাঁ, করতে মন চায়, কিন্তু এত বাধা, নিচু হব না, ঝুঁকবো না, নিচু হয়ে বসবো না, কাজ করতে গেলে এত বাধা তো মেনটেন করা যায় না। তাই একটুখানি চিন্তা করছি, কিন্তু আজকে সব একা হাতেই করতে হবে। আমি জলটা খেয়ে ব্রেকফাস্টের প্রিপারেশনটা করে নিলাম। আজকে হয়তো অনেকগুলো রেসিপি আমি শেয়ার করতে পারবো। রান্নাঘরে যেহেতু ঢোকা হয় না, একটা দুটোই রান্না করি, তাই সবসময় শেয়ার করা হয় না। আজকে একটুখানি ধোসা বানাবো নিজের মতো করে। অত কুড়মুড়ে হবে কিনা আমি জানি না, অনেক দিন পরে করছি। তার জন্য আমি সুজি আর দই নিয়ে নিয়েছি। সুজি আর দইটা ভালো করে মিশিয়ে নেব। একটু নুন দিয়েছি, আর একটু পাতলা ব্যাটার তৈরি করে নেব। খুব পাতলা হবে না, কনসিস্টেন্সিটা তুমি দেখে নেবে। খুব ভালো করে দইটা সুজিটা মেশাতে হবে, যাতে কোনো রকম ডেলা ঠেলা না থেকে যায়। কোনো রকম ডেলা থেকে গেলে সেটা তো একে তো ফুলবেও না, আর তুমি যখন চাটুর মধ্যে দেবে সেটা আটকে যাবে, ধোসাটা উঠবেও না। আমি ব্যাটারটা রেডি করে চাপা দিয়ে রেখে দিলাম, আর এদিকে চা বসিয়ে দিলাম। প্রথমে ভেবেছিলাম ধোসার জন্য একটুখানি পুর বানিয়ে নেব, তারপরে ভাবলাম না, আমার এতটা পুর টুর খাওয়ার দরকার নেই। মাম্মাম এসছে, মাম্মামকে আগে ইনফিউজ ওয়াটারটা দিয়ে নিই, তারপর ওকে ব্ল্যাক কফিটা দেবো। আর আরও দিলাম না পুরটা, কালকে একটু আচার আনিয়েছিলাম ব্লিঙ্কিট থেকে, সেই আচার দিয়েই খাওয়া হয়ে যাবে। পুর দিলে আবার ওটা অনেক বেশি ফ্যাট ট্যাট চলে আসবে বাবা। চাটা ফুট ধরে গেছে। আমি কিন্তু চায়ে একটুখানি গোলমরিচ দিই, আর আদাও দিই। এই দুটো দেওয়ার অভ্যাস হয়েছে করোনার সময় থেকে। গোলমরিচ আর আদা, আদা তো আগেও দিতাম, এলাচও দিতাম, এখন আদা আর গোলমরিচটা হয়ে গেছে মাস্ট বি। চায়ে ফুট ধরে গেছে, আর আমি এদিকে মাম্মামের জন্য ব্ল্যাক কফিটাও রেডি করে নিচ্ছি। ব্ল্যাক কফির পরিমাণ তো খুবই কম লাগে, একটুখানি কফি দিয়েছি, আর তার সাথে ওকে ঘি দিই আমি। ও কিন্তু খুব ভালোভাবে খায় এটা, জানো তো। অনেকেই খেতে পারে, আমি পারি না বলে এতবার বলতে থাকি। যাক, মাম্মামকে দিয়ে দিই আগে কফিটা, তারপরে ব্রেকফাস্টটা রেডি করব। মাম্মামকে জিজ্ঞাসা করছি দুপুরে কি রান্না করব বলতো, আর মাম্মাম বলছে কি আর করবে, ডালে চালে বসিয়ে দাও সব সবজি দিয়ে। আমি তখন ভাবছি যে হ্যাঁ, ডালে চালে বসানো যায়, তবে সেটা একটু অন্যরকম করে। চলো আমি চাটা আগে খেয়ে নিই, তারপরে তো মাম্মামের সাথে একটু কথা বলতে বলতে খাবো চাটা, তাই তাড়াতাড়ি করলাম। আর তারপরে তো রান্নাঘরে আবার ঢুকতে হবে। ব্লিঙ্কিটে কিছু জিনিস অর্ডার করেছি, সেগুলো এসে যাক। এসে গেলে আমার একটু সুবিধা হবে, এত সবজি কাটাকাটি করতে হবে না। ফ্রোজেন ভেজিটেবলসটা অর্ডার করেছি, ধনে পাতা অর্ডার করেছি, এগুলো এসে যাক, তারপরে একেবারে বসাবো। আমি একটু চাটা খেয়ে নিয়ে তারপরে আগে ব্রেকফাস্টটা রেডি করে নিই। মাম্মাম উঠে ব্রেকফাস্টটা চায় সব সময়। আমি এই ধরনের জিনিস, মানে ধোসা বলো, প্যানকেক বলো, লোহার তাওয়াতেই বানাই, খুব সুবিধা হয়। আগে কিন্তু অসুবিধা হতো, আগে ভাবতাম আমি ওই ননস্টিক ছাড়া বোধহয় পারবো না। প্রথম দিকে একটু অসুবিধা হতো, কিন্তু একটুখানি কদিন অভ্যাস করে নেবার পর দেখেছি এটাতে খুবই সুবিধা হয়। প্রথমে একটুখানি তেল টিস্যুতে করে আমি একদম শুকনো করে তুলে নিই, তারপরে যখন ওটা হিট হয়ে যায় একটু জল ছিটিয়ে নিই, তারপরে ব্যাটারটা দিয়ে নিই। আর ব্যাটারটা যখন দেখি দেওয়ার পর, স্প্রেড করার পর ওপরটা শুকনো শুকনো হয়ে গেছে, তখন সামান্য একটু তেল বা ঘি স্প্রেড করে দিই, খুব সুন্দরভাবে হয়ে যায়। আজকে কিন্তু বললাম না, মুচমুচে হয়নি গো, নর্মালি হয়েছে, তবে খেতে খুব ভালো হয়েছে আচার দিয়ে।
অনেক সময় এই ব্যাটারের মধ্যে কাঁচা লঙ্কা, আদা এগুলো কুচোনো দিলেও ভালো লাগে, আবার একটু আদা বাটা দিলেও খুব ভালো লাগে। আজকে আমি কিছুই দিইনি, আবার অন্য দিন অন্যরকমভাবে করে শেয়ার করব। মাম্মামেরটা আগে দিয়ে নিলাম, তারপরে আমারটা বানাবো। অবশ্য মাম্মামকে আরও একটা দুটো দিতে হবে, মাম্মামের একটাতে নিশ্চয়ই হবে না। আমি একটা খাচ্ছি, আমার খাওয়াটা একটুখানি কমাতে হবে। তবে একটু তোমরা বলো আমাকে আমার কি ভুল ঠিক হচ্ছে না হচ্ছে। অনেক বোন দিদিভাই আমাকে অনেক কিছু বলেছে, আমি ওগুলো শেয়ার করব। আমার এত ভালো লাগছে মানে কমেন্টগুলো পেয়ে, নিজেকে অনেক মোটিভেটেড লাগছে যে তোমরা একটু খুঁটিনাটি দেখে আমাকে এত সুন্দর সাজেশন দিচ্ছ। আমার খুব ভালো লাগছে। আমি একটু খেতে বসে গেছি, খাবারটা খেয়ে নিই, তারপরে আজকে কী দিয়ে খাবার দুপুরের মেনুটা বানাবো, খিচুড়িটা, সেটা শেয়ার করব। খেতে খেতে না ব্লিঙ্কিটও এসে গেছে। মাম্মাম ব্লিঙ্কিটটা নিয়ে নিয়েছিল। আমি আগে দুধগুলো ফ্রিজে তুলে দিলাম, আর আমি একটু আপেলও আনিয়েছিলাম। একটা করে ফল খাবার চেষ্টা করছি। এবারে আপেলটা দিয়ে শুরু করলাম, দেখি নেক্সট টাইম অন্য কিছু আনাবো বা নিজে একটু বেরিয়ে বাজার থেকে নিয়ে আসবো। কুড়ে হয়ে গেছি, বাজারে তো মোটেই আর যাওয়া হয় না। চলো রান্নাঘরে যাওয়া যাক এবার। আজকে আমি ডালে চালেটা বানাবো সামা চাল দিয়ে। তাতে কি হবে, চালের মতো অতটা ক্যালোরিও ইনটেক হবে না, আর পেটও ভরবে, খেতে তো খুবই ভালো হয়। আমি 1 কাপ সামা চাল আর 1 কাপ মুগ ডাল নিয়ে নিয়েছিলাম, আর সমস্ত ভেজিটেবলসও ছিল, আর আলুটা দিয়েছিলাম। মাম্মাম একটু আলুটা ভালোবাসে, আমরাও কিন্তু আলু খেতেই ভালোবাসি সব সময়, কিন্তু যেহেতু ওয়েট লসে আছি, ডায়েট করছি, আলুটা তো খাওয়া যাবে না। সব সময় আলুটা বাদ দেওয়াও যায় না, দেখবে একটুখানি মুখে পড়লে ভালো লাগে। আর লঙ্কাটা নিজের ইচ্ছা মতো। আমি কিন্তু খুবই ঝাল খাই, কিন্তু বলেছিলাম না আমার পাইলসের সমস্যা হচ্ছে, তাই ঝাল খাওয়াটা একটু কমিয়েছি। আর এখানে ভেজিটেবলসগুলো রেডি করা হয়ে গেছে, আর বাকি যে ফ্রোজেন ভেজিটেবলসগুলো ছিল ওগুলো আমি কন্টেনারে রেখে দিলাম, ডিপ ফ্রিজারে রেখে দেবো। এদিকে আমি ডিপ ফ্রিজারে রেখে প্রেশার কুকারটা বসিয়ে দিলাম। প্রেশার কুকারে একটু সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা ভালো করে গরম হলে ওর মধ্যে আমি দিয়েছি জিরে ফোড়ন, আর দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন। শুকনো লঙ্কা ফোড়ন আর জিরেটা একটু চড়বড় করতে শুরু করেছে, তারপরে আমি সমস্ত ভেজিটেবলস দিয়ে দিয়েছি। ভেজিটেবলসটা একটু নাড়াচাড়া করে নিয়েছি। ভেজিটেবলসটা কিন্তু ভাজা ভাজা করতে হবে না, একটু নেড়ে নিলেই হবে। একটু নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে আমি চাল ডালটা ধুয়ে দিয়ে দিলাম। চাল ডালটা ওর সাথে মিশিয়ে নিলাম একটু। ভালো করে মিশিয়ে নিয়ে আমি টমেটো কুচিয়ে রেখেছিলাম, টমেটো কোচানোটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটাটা কিন্তু আমার রেডি করাই থাকে, একটা ডাব্বায় করে ফ্রিজে রেখে দিই সবসময়। এবারে স্বাদ মতো নুন দিয়ে নিলাম, দিয়ে সমস্ত মশলা একে একে দিয়ে নেব, যেমন হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে একটু মাপ করে গরম জল দিয়েছি, যাতে একটু শুকনো শুকনো হয়, খুব লিকুইড পাতলা না হয়ে যায়। যে যেরকম খাবে সেরকম দিলেই হবে। আর দিয়েছি ধনে পাতা কুচি। আমি যেহেতু 2 কাপ মতো নিয়েছিলাম, 1 কাপ চাল 1 কাপ ডাল, তাই আমি গরম জল দিয়েছি 4 কাপ। দিয়ে আমি প্রেশার কুকারটা আটকে দিলাম। প্রেশার কুকারটা আমি অন্য গ্যাসে বসিয়ে না, আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কারণ রাতের জন্য কুমড়োর ছক্কা বানাবো। তেল দিয়ে আগে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর দেবো হিং। যে কোনো নিরামিষ খাবারে হিংটা কিন্তু খুব ভালো লাগে। আলুটা একটু দিয়ে ভেজে নিলাম। কথাটা বলতে গিয়ে আটকে গেলাম, জানো, হিংটা ভালো লাগে, কিন্তু আমি হিংটা এখন খেতে পারছি না। সেদিনকে ডাক্তারখানায় গেছিলাম না, ওটা আমার হোমিওপ্যাথিক ডাক্তার, আমার পাইলসের জন্যে আমি হোমিওপ্যাথিক ওষুধ খাচ্ছি। তো আমি একদমই হিংটা আমার মানে ওষুধের জন্য চলে না, তাই আমি কুমড়োর ছক্কাও খাবো না। যাক, কুমড়োর ছক্কাটা ছোলা দিয়ে বসিয়ে দিয়েছি, একটু সিদ্ধ সিদ্ধ হবে,
তার মধ্যে আমার এদিকে সিটি পড়ে গেছে। এটা সিটি পড়ে যাওয়ার পর আমি এই আলুটা যেহেতু ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে কুমড়োটাও দিয়ে দিলাম। কুমড়োটা হালকা ভাজতে হবে, নাহলে তো পুরো মিশে যাবে, মাখা মাখা হয়ে যাবে, দেখাও যাবে না, একদম চোখে দেখা না গেলে কিন্তু ভালোও লাগবে না। তার মধ্যে আমি টমেটো আর আদাটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু কষিয়ে নিলাম। টমেটোটাও একটু নরম হয়ে গেছে। এরপর এতে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। নুনটা তো আমি আগেই দিয়ে দিয়েছিলাম। আর একটা জিনিস আমি দিয়েছিলাম গো, এখানে স্কিপ হয়ে গেছে দেখছি ভিডিওটাতে, কোনোভাবে হয়তো রেকর্ডিং করা হয়নি। আর একটা আমি মশলা দিলাম, সেটা হচ্ছে কিচেন কিং মশলা। এটা আমি যে কোনো নিরামিষ রান্নায় দিই, খুব ভালো হয় খেতে গো। আর এবার ধনেপাতা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিলাম, নাড়াচাড়া করে নিলাম, আর জল দিয়ে সিদ্ধ হতে বসিয়ে দিলাম। আর এদিকে অন্য একটা কড়াই বসিয়ে নিয়েছি, একটু ভাজাভুজি করে নেবো। মাম্মাম আলু ভাজা খেতে খুব ভালোবাসে, গোল গোল করে। আমার কুমড়োর ছক্কা রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। আর দেখো, খিচুড়িটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে, একদম ঝরঝরে খিচুড়ি তৈরি হয়েছে। দেখো কি সুন্দর লাগছে না, গন্ধটাও দারুণ হয়েছে। আর সাথে আমি ঢ্যাঁড়স ভাজা আর বেগুন ভাজাও করেছিলাম। একা হাতে কাজ করতে করতে লাঞ্চের টাইমও হয়ে গেছে। মাম্মা বলছে মাম্মি খেতে দাও খেতে দাও। খাবারটা বেড়ে নিলাম দুজনেরই একসাথে। মাম্মাম তো খেয়ে বলছে দারুণ খেতে হয়েছে। এটা মাম্মামের পোর্শন আর এটা আমার পোর্শন। আমরা দুজনে বসে একটু গল্প করছিলাম। মাম্মামের একটা ইভেন্ট আছে কালকে। মাম্মাম একটা জাগো বলে এতে কাজ করে, ওটা নিজেদেরই, ওদের বন্ধুরা মিলে সবাই তৈরি করেছে, একটা এনজিও মতো। ওখানে ওরা স্লাম এরিয়ার বাচ্চাদের পড়াশোনা করায়, তাদের দেখাশোনা করে। খুব ভালো একটা প্রজেক্ট, জানো। আমি আরও ডিটেলসে জেনে তোমাদেরকে জানাবো। তো ওই প্রোগ্রাম নিয়ে ওর সাথে আলোচনা করছিলাম। ওদের কি ফান্ড রেজের জন্যে আজকে কোনো প্রোগ্রাম আছে। আমি কথাটা ঠিক বললাম কিনা জানি না গো, বোধহয় এই কথাটাই। যা খাওয়া দাওয়া করে জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিলাম, মাম্মামের সাথে কথা বলছিলাম। যারা আমার আগের ভিডিও দেখেছো তারা জানো আমার বাড়িতে কুকুর ছিল আগে, তারা এখন যার কাছে আছে। আমি দেখাশোনা করতে অসুবিধা হয় বলে দিয়ে দিয়েছি। যার বাড়িতে আছে তার বাড়িতে দেখা করতে গেছিলো। মাম্মামকে তাই বলছি, এই ভালো জ্যাকেটটা পরে গেছিলো বুঝলে, আর জ্যাকেটের মধ্যে গোল্ডির আর বাটারের লোম ভর্তি, কিছুতেই ওঠাতে পারছি না। তাই ওকে বলছি এগুলো কি কেউ পরে যায়। আচ্ছা, আজকে কিন্তু আমি বিকালে গ্রিন টি আর শুধু ছোলা বাদামই নিয়েছিলাম। আমাকে এক দিদিভাই বলেছে এইভাবে খেতে। থ্যাংক ইউ সো মাচ তোমাকে দিদিভাই, আমাকে সাজেশন করার জন্য। আর রাতে নিয়েছিলাম ডাল আর পনির টিক্কা। আর এটাই আমার ছিল ডিনার। আজকে আমি রেডি হয়ে কাজে যাওয়ার সময় আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। আমার ফোনটা খুব ডিস্টার্ব করছে গো, জানি না কালকেও পারবো কি না, কারণ স্টোরেজ ফুল দেখাচ্ছে, ট্রান্সফার করতে পারি।